আমার আল্লাহর হুকুমে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উঠে বসে পড়লেন আর ডাক দিয়া কয়, বুড়ি মা, তুমি জানতে চাইছিলা তোমার ছাগলের দাড়ি ভালো না আমার মুখের দাড়িটা ভালো? ও বুড়ি মা, ভালো করে শুনো। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার ইমানের সাথে মরণ দিয়েছেন। আমি কবর ঘরের যাত্রী হচ্ছি ইমান নিয়া। আমার আল্লাহ আমারে জানাইছেন কবর ঘরে, আবার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে মাফ করেছেন, মিজানে আমার আল্লাহ আমারে মাফ করেছেন, ফুলসিরাতেও মাফ করেছেন। যেহেতু আমি ঈমান নিয়ে যেতে পেরেছি, কাজে আমার ছাগলের, আমার দাড়ির সাথে তোমার ছাগলের কোনো তুলনা চলে না। বাবাজি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আর যদি আমার ঈমানের সাথে মরণ না হতো তাহলে আমার দাড়ির চাইতে না, শুধু আমার চাইতে তুমি মহিলার ছাগলটা হাজার হাজার গুণ ভালো। কারণ ওই ছাগলের তো কোনো মিজান নাই, ফুলসিরাত নাই, হাসর নাই, কবর ঘর নাই। কিন্তু আমি জুনায়েদ বাগদাদি হইছি মানুষ, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে। আমার মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে। আমার বড় ভয় হয় আমার মালিক যদি কোনো কারণে বেজার হইয়া আবার জাহান্নামের খাতায় নাম উঠায় নেয়। এই জন্য বাবাজি আমলের সময় ইখলাসটা ঠিক করা লাগবে। ইখলাসের আমল যদিও বা অল্প হয় রে বাবা, তুমি মেলা নামাজ পড়তে পারো না, তবে যতটুকু নামাজ পড়ো রে যুবকেরা, ও ঘরের আম্মা জানেরা, ও পর্দার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবাজি, যা নামাজ কালাম পড়ো নিয়তটারে বিশুদ্ধ করো। যদি তুমি নিয়তটারে বিশুদ্ধ বানাইতে পারো, তোমার এই অল্প আমলটা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, আল্লাহর বান্দা বান্দি যারা ইখলাসের সাথে একটা নোট আল্লাহর রাস্তায় দান করবেন। খেজুরের আটি ওই জামানায় মূল্যবান সম্পদের ভিতরে ছিল খেজুর, এখনকার হলো মূল্যবান সম্পদ হলো টাকা। কথা বলেন ঠিক না বে ঠিক? বাবা নবী আমার বলেন, একটা খেজুরের আটি পরিমাণেও যদি কেউ আমার আল্লাহর রাজি খুশি করার জন্য দান করতে পারে, তার পাওয়ার কত হবে জানো? নবীজি আবার ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার, মিজানের পাল্লায় 7 তবক জমিন আর আসমানকে এক পাল্লায় রাখা হবে। আর তোমার আমার ইখলাস যুক্ত আমল 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার, 5 টাকার একটা নোট, 10 টাকার একটা নোট, এই দান করেছো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই 10 টাকার নোটটাকে মিজানের অপর পাল্লায় চড়িয়ে দেওয়া হবে। মায়ের নবী আমার বলেন, 7 তবক আসমান জমিনের এই পাল্লা হালকা হয়ে যাবে, আর মিজানের পাল্লায় 10 টাকা 5 টাকার নোট ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বান্দি নামাজ কালাম জিকির আজকার তেলাওয়াত, কোরআন কুরবানি করা, জিহাদ করা, যত কিছু সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারে। তাহলে আমল যদি অল্প হয়, আল্লাহু আকবার, মিজানের পাল্লায় ওটাকে ভারী বানায় দিবেন কে? কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে
রইলি আল্লাহরি ইনসান না মানলি মান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দায়াতে আসলি রে তুই কার দায়াতে আসলি রে তুই দুনিয়ার মা যার না মানলি মান রে তুই না মানলি কোরআন না মানলি মান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদবি চাইলি শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদবি চাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি ওরে আল্লাহ রাসূল ভুলে রইলি না মানিয়া কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি মান রে তুই না মানলি কোরআন যতই কর বাহাদুরি এ দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এ দুনিয়া
নাই তোর বাড়ি নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো জিকির করো বাঁচিতে কবর না মানলি মান রে তুই না মানলি কোরআন না মানলি মান রে তুই না মানলি কোরআন তওবা কর খোদার কাছে তওবার দরজা খোলা আছে তওবা করো খোদার কাছে তওবার দরজা ওমন খোলা আছে কবর ঘরে কেমনে শুইবি ওরে কবর ঘরে কেমনে শুইবি সাবি চুরকামর না মানলি মান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে বলে রইলি আল্লাহরি ইনসান না মানলি মান রে তুই না মানলি কোরআন না মানলি মান রে তুই না মানলি কোরআন বড়ি আলহামদুলিল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য যদি নিয়তটা বিশুদ্ধ হয় তাহলে আমল যদিও হবে অল্প কিন্তু মিজানের পাল্লায় ভারী করে দিবেন আল্লাহ আল্লাহর কাছে মেলা আমলের দাম নাই আল্লাহর কাছে ভালো আমলের দাম কোরআন শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াতে রব ডাক দিয়া বলেন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব আমার ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ তো এমন আল্লাহ যিনি তোমাদের জীবন মরণ আমি আল্লাহ বানিয়েছি তৈরি করেছি সৃষ্টি করেছি আমি কেন তৈরি করলাম আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই জীবনের মতো মূল্যবান সময় কারা পেয়ে আল্লাহর জন্য কাজ করে আর কারা দুনিয়ার লাইনে কাজে লাগায় আমার আল্লাহ এটা পরীক্ষা করার জন্যই কিন্তু হায়াত জীবন আর মরণের মতো জিনিস তৈরি করেছেন বাবা এ যুবক এই সময়টা আল্লাহর দরবারে অনেক দাম সময়টা বাজারে নষ্ট করার জন্য কিন্তু আল্লাহ দেয় নাই
দুনিয়ার অন্য অন্য কাজের ভিতরেই শুধু ব্যয় করবা, এজন্য সময়টা না। সময় এত দাম যে কারণে সময়টার সূরার সময়ের শপথ করে আবার আল্লাহ সময়ের নামে একটা সূরা দান করেছেন, সূরাতুল আসর। সূরাতুল আসর মুহাদ্দিসিনে কিরাম বলেন সময়টার এত দাম, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সময়ের মূল্যায়ন করে, এই সময়টারে কাজে লাগানোর কারণে দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যবান মনে করে কাজে লাগাবে, আল্লাহ তাআলা দুনিয়ার লাইনে তারে জিরো থেকে হিরো বানায় দেবেন। আবার এই সময়টাকে যারা আখিরাতের লাইনে কাজে লাগাবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তারে জিরো থেকে হিরো বানায় দেব আখিরাতের লাইনে। আবার সময়টাকে যারা মূল্যায়ন করবে না বাবা, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার লাইনেও আল্লাহ হিরো থেকে জিরো বানায় দিবেন, আখিরাতের লাইনেও হিরো থেকে জিরো হয়ে যাবে। সময়ের বড় দাম, আমার আল্লাহ বলেন সময়ের শপথ ওয়াল আসরি, সময়টারে বড় মূল্যায়ন করো। ও যুবক বাবাজি, কত যুবকেরা তোমার আমার মতো এলাকার ভিতরে ছিল। ওই আমার মাগুরার শহীদ রাব্বি 5 আগস্টের সংগ্রাম উত্তাল সেই দিনে, রক্ত মিছিলের ওই দিনে শহীদ রাব্বি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। তুমি আমিও রাজপথের ভিতরে ছিলাম, আল্লাহ ইচ্ছা করলে তোমারে আমারেও নিয়ে যেতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দেখেছি ওই 5 তারিখের সময় কুষ্টিয়া শহর, আমরা যখন গোটা কুষ্টিয়া শহর ব্লক করে ফেললাম, আমার পাশেই শহীদ ওসামা, আমাদের কুষ্টিয়ার শহীদ ওসামা আরেকজন আমাদের পাশেই কুষ্টিয়া শহরের নাম করা টেইলার্স, ওই টেইলার্সটা হলো অ্যারাবিয়ান টেইলার্স। আলেম ওলামাদের জুব্বা টুব্বা বানায়, ছেলেটা দেখতে আলেমের মতো কিন্তু ছেলেটা আলেম না, আলেম ওলামাদের সাথে চলাফেরা করে। ওই আমার ভাই অ্যারাবিয়ান টেইলার্সের মালিক, আমি দাঁড়ায় আছি, আমি দেখলাম আমার বাম পাশ দিয়ে সে দাঁড়ানো, সে একটু অগ্রসর হলো, হঠাৎ করে একটা গুলি এসে তার এই দিক দিয়ে লাগলো। হ্যাঁ বাবা, সেদিন আমি দেখেছিলাম বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখতে চায়, দুনিয়ার কারো বাপের সাধ্য নাই তারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। সব ক্ষমতার মালিক কেডা? আর জোরে বলেন কেডা? কাদেরে কুদরতু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। ও বলে সারপুর এলাকার যুবক, তুমি কি দেখো না তোমার আমার মতো যুবক শহীদ উসমান হাদি, সেও যুবক তুমিও যুবক, তোমার আজকে মূল্যায়ন কোথায়? কি করার তোমার দায়িত্ব কি ছিল বাবা? আজ উসমান হাদি, শহীদ উসমান হাদি সময়টারে কাজে লাগিয়েছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সারা দুনিয়া তোলপাড় হয়ে গেছে। আল্লাহু আকবার। বাংলাদেশের মুসলমানেরা এখন এক একজন শরীফ উসমান হাদি হতে চায়, ঠিক কিনা বলেন ভাইরা আমার? সময়টাকে যারা মূল্যায়ন করবে, আমার আল্লাহ তাদেরকে অল্প টাইমে দাবি বানায় দিবেন। তোমার আমার ভিতরে ওই প্রতিভা আছে, যদি আমি তুমি দেশ ও জাতির খেদমতে, ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারি। বাবাজি, আমি আলোচনা শুরু করেছিলাম, বলেছিলাম যা কিছু করব আমরা কারে খুশি করার জন্য করব? আমার আল্লাহরে খুশি করার জন্য করব। সেই কারণে আমল যদিও অল্প হয়, মিজানের পাল্লায় অনেক দামি হয়ে যাবে। ভাইরা আমার, সেই বুখারীর 1 নম্বর খণ্ডের হাদিস, মিশকাতের 1 নম্বর প্রথম নম্বর হাদিস,
নবীজি আমার ডাক দিয়া কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওরে বান্দা বান্দির আমল বান্দার নিয়তের উপরে নির্ভরশীল হয়। বান্দার যদি নিয়তটা ভালো হয় ফলাফল ভালো হয়, ওরে নিয়তটা যদি খারাপ হয় হাজার খানিক আমল করলেও যার্রা পরিমাণের সওয়াব আমল নামায় জমা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা, আপনি একটা বাসা বাড়ি বিল্ডিং বানিয়েছেন যুবক, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই বাসা বাড়ি বিল্ডিংটা বানানোর পর দক্ষিণের দিকে একটা গেট জানালা লাগিয়েছেন। কয় বিদ্যুৎ যখন থাকবে না তাহলে জানলা দিয়ে আলো বাতাস ঢুকবে, আর আমি অন্ধকার দূর হয়ে যাবে, আলো ঢুকবে। কোরআনুল কারীমের তেলাওয়াত খুলে খুলে পড়ব, জিকির আজকার করব। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই বিল্ডিংটার জানালা দক্ষিণের যত কাল পর্যন্ত থাকবে তোমার আমলনামায় তুমি থাকবা না, নিয়তটা ভালো হওয়ার কারণে তোমার আমলনামায় জিকির আর তেলাওয়াতের সওয়াব পৌঁছাতে থাকবে। আর যদি নিয়তটা হয় বাবাজি শুধুমাত্র আলো বাতাস পাওয়ার জন্য, মুহাদ্দিসিনে কিরাম ডাক দিয়ে কয় তাহলে বিল্ডিং যতদিন থাকবে রে ওই জানালা দিয়ে আলো বাতাসি পাইবা, তোমার আমলনামার ভিতরে যারা পরিমাণের সওয়াব জমা হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা বান্দির আমল যেরকম হবে ফলাফলের বেলাও সেরকম হবে। বাবা, ইবাদত করার বেলায় তখন নিয়ত করা লাগবে। কে আমারে নামাজি বললো আমার দেখার টাইম নাই, আমি নামাজ পড়বো আমার মালিকের সন্তুষ্টির জন্য, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও নবী আমার জানায় দাও, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানায় দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আর আমার মরণ সব হবে কার জন্য? আর জোর বলেন কার জন্য? আমারে জীবন আমারে মরণ আমারে জিন্দেগি, আমারে জীবন আমারে মরণ আমারে জিন্দেগি। ইয়া ইলাহি কবুল কর আমারে বন্দেগি, আমারে জীবন আমারে মরণ আমারে জিন্দেগি। পড়েন আল্লাহু আকবার। তুমি কারোর হাত ফেরাও না কবু, যে তোমাকে ডাকে তুমি তারে ও ভুলো না কবু, যে তোমাকে ভুলে। তাই দয়াময় দাও গো আমায়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি। পড়েন আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। নামাজ পড়া রাখবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ও বলেশ্বরপুর এলাকার যুবক, ও ঘরের আম্মা জানেরা, ও মুরব্বি বাবাজি, আমার আল্লাহর জন্য যদি আমল করতে পারো
ওই আমলটা যদিও হবে অল্প, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার সেই বুখারী, নবী আমার ডাক দিয়া কয়, আখলিসনিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা, আখলিস দীনাকা, দিন মানে হলো ঈমান, দিনের আরেক তরজমা হলো আমল। তুমি তোমার বিশ্বাসটারে খাঁটি বানায় নাও, তুমি তোমার ঈমানটাকে শক্তিশালী করে নাও, তুমি তোমার আমলটাকে, তুমি তোমার ঈমানটাকে, আমলটাকে বিশুদ্ধ বানায় নাও। অল্প আমলও যদি হয়, সময় জানো গায়রুল্লাহর নিয়ত ভিতরে না ঢোকে। আমার আল্লাহ বলেন, গায়রুল্লাহর নিয়ত গায়রুল্লাহরে খুশি করার জন্য। গায়রুল্লাহ মানে আমার আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য যদি কোনো আমল বান্দা বান্দি অহদ পাহাড় পরিমাণও কোনো আমল করে, আমার আল্লাহ বলেন ওই আমলটা কবুল হবে না, কবুল হবে না। কবুল হবে না মানে কোনো প্রতিদান পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এজন্য নামাজের কথা আর কুরবানির কথা বলে আমার আল্লাহ সব ইবাদতের কথা বলেছেন। বাবাজি, বাজারের ভিতরে, লাইব্রেরির ভিতরে বাচ্চারা লেখাপড়া করে, তাদের একটা গাইড পাওয়া যায়, নাম হলো একের ভিতরে সব। মানে এখানে ইংরেজিও আছে, ইংরেজিও আছে, বাংলাও আছে, ইতিহাস, ভূগোল, গণিত সব কিছু আছে। ঠিক আমার আল্লাহ নামাজ আর কুরবানির কথা বলে সমস্ত আমলের দিকে ইশারা বা ইঙ্গিত করেছেন। কারণ যত আমল বান্দা বান্দি করে, যত বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আর নির্দেশিত আমল, সব আমলের ভিতরে, ইবাদতের ভিতরে আহাম্মুল ইবাদাত, সব থেকে বড় দামি ইবাদতের নাম হলো নামাজ। ওই নামাজটা যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে যেমন নামাজ কবুল হয় না, প্রতিদান পাওয়া যায় না, ঠিক নামাজের তুলনায় রোজা আরেকটু ছোট, রোজার তুলনায় যাকাত আরেকটু ছোট। এ বাবা, এভাবে করে কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, দান, সাদকা, খায়রাত, সবগুলো ইবাদতের বেলায় যদি আমি আপনি গায়রুল্লাহর নিয়ত করি, তাহলে ওই আমলটা আদায় হয়ে যাবে বটে, কিন্তু ওই আমলের বদলা আল্লাহর দরবারে পাওয়া যাবে না। সহিহ বুখারীর হাদিস 1 নম্বর খণ্ড খোলো। নবীজি আমার ডাক দিয়া বলেন, 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা হাজির করবেন। 1 নম্বর রাজুলুন আলিমুন, 2 নম্বর রাজুলুন সাকিয়ুন, 3 নম্বর রাজুলুন শহীদ। 3 জনা বড় আমলকারী, একজনা হলো বড় আল্লামা, বড় আলিম, জগতের মানুষ তারা আল্লামা বলে চিনতো। 2 নম্বর আমার আল্লাহ ডাক দিবেন রাজুলুন সাকিয়ুন, বড় দানবীর, দানশীলকে ডাক দিয়া বলবেন। 3 নম্বর রাজুলুন শাহিদুন, দিন প্রতিষ্ঠার জন্য কোরআন কায়েমের আন্দোলনে নিজের কল্লাটা শেষ করেছে, নিজের বুকের তাজা রক্ত জমিনের ভিতরে রাজপথে ঢেলে দিয়েছে। এই রকম 3 জনকে হাজির করা হবে রে। ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন, ও আলেম বলো, কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসছো বলো। আলেম বাবা চোখের পানি ছিঁড়ে কান্নাকাটি করবে, ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, মা বাবা কষ্ট করে আমাকে মানুষ করেছিল, ছোট্টবেলায় ওই অনেক দূরের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, মাদ্রাসায় অনেক কষ্ট করে লালন পালন হয়েছি, অনেক কষ্ট করে কোরআন হাদিস পড়লাম দীর্ঘ 16 বছর, পড়ালেখা করার পরে তোমার দিনের দাওয়াত সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার বয়ানের মাধ্যমে হাজারো নামাজি হয়েছে, হাজারো সুন্নাত ছাড়া মানুষ সুন্নাতওয়ালা হয়েছে, জিকির ছাড়া মানুষ জিকিরওয়ালা হয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, খবরদার খবরদার, দুনিয়ার মানুষ তোর দিলের খবর জানতো না, আমি দয়ার আল্লাহ তোর কলবের খবর জানি।
তুই দুনিয়ার ভিতরে নাম কামানোর জন্য, আল্লামা উপাধি পাওয়ার জন্য, জগতের বুকে বড় বক্তা হিসাবে প্রসিদ্ধি লাভ করার জন্য এগুলি করেছো। যাও যাও, দুনিয়াতে তোমারে বড় আল্লামা বলেছে, বড় বক্তা বলেছে, বড় আল্লামা বলেছে, বড় মুহাদ্দিস বলেছে, বড় মুফতি বলেছে। আজ আমার দরবারে কিছুই পাবি না। জাহান্নামের ফেরেশতাকে আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই আলেম রে তাড়াতাড়ি ধরো, জাহান্নামের ভিতরে উদ্যমী করে তারে ফালায়া দাও। এ বাবা, কি উপায় হবে? ওই কিয়ামতের ময়দানে যদি আবার আল্লাহ ধরিয়া বসে, বাবা আমি আলেম হিসাবে নাজাত পাবো কিনা আমার বড় ভয় হয়। কোন নামাজি ব্যক্তি তার নামাজের মাধ্যমে শুধুই পার পাওয়া যাবে না, কোন বড় রোজাদার ওয়ালা রোজার মাধ্যমে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। কোন বড় জাকিরিন শাকিরিন সে শুধু তার জিকিরের মাধ্যমে নাজাত পাওয়া সম্ভব হবে না। ও তাহাজ্জুদ গুজারওয়ালা বাবাজি, ও আমার বলেশ্বরপুর এলাকার ঘরের আম্মা জান, অনেক নফল ইবাদত তোমরা করো আলহামদুলিল্লাহ, তবে খবরদার খবরদার দিলের ভিতরে বড়ায় আনা যাবে না। আমি তো জান্নাতে চলে গেছি, ওরা নামাজ কালাম পড়ে না, ওরা এক একটা দোজখের খড়ি নরকের কীট, এমনটা কিন্তু ভাবা যাবে না, অহংকার করা যাবে না। ও বাবা, ও যুবক, ও ঘরের আম্মা জানেরা, মুরব্বী বাবা, আমি আপনি প্রত্যেকে, আমি হুজুর হয়ে আপনি বাহিরের যেই হন না কেন বাবাজি, আমরা সবাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে 5টা ভয়ানক মামলার আসামি। এ বাবা, বলেশ্বরপুরের কোন এলাকার যুবকের নামে যদি এই মাগুরা শহরের ভিতরে থানায় মামলা হয়, ওই যুবক কি বলেন ঘরে আরামে ঘুমাতে পারবে নাকি? সবাই জোরে বলেন, পারবে নাকি? না, তার ভিতরে ভয় লাগবে, ভয় হবে কোন সময় কোন দিক দিয়া যেন পুলিশ এসে হাতে পায়ে হ্যান্ডকাপ পরায় দিয়া যায়। আল্লাহু আকবার। এ যুবক বাবা, মুরব্বী বাবাজি, ও ঘরের আম্মা জানেরা, তুমি আমি ভয়ঙ্কর 5টা মামলার আসামি। এই 5টা মামলায় জিতার আগে আগে খবরদার খবরদার নিজেকে বেশি ভালো মনে করা যাবে না। আল্লাহু আকবার। 1 নাম্বার হলো মরণের সময়ের মামলা, 2 নাম্বার কবর ঘরের মামলা, 3 নাম্বার কঠিন কিয়ামতের ময়দানের ফুলসিরাতের মামলা, আল্লাহু আকবার, মিজানের মামলা। এই মামলাগুলাই নিশ্চিত নাজাত পাওয়ার আগে আগে নিজেকে নিজে ভালো মনে করা যাবে না। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা তার নাম শুনেছেন, 1 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, হাফেজে কোরআন ছিলেন, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ ছিলেন। ওই বাগদাদ নগরীর যে বহুত বিখ্যাত বড় আলেম, বহুত বিখ্যাত বড় আবেদ, আল্লাহর ওলি ছিলেন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বাগদাদ নগরী রাস্তা দিয়ে হাঁটি, হঠাৎ করে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির সামনে একজন গ্রামের মহিলা, তারা হাতের ভিতরে একটা ছাগলের রশি দেখা যায়। ওই মহিলা ডাক দিয়া কয়, ও জুনাইদ বাগদাদি, বলেন আমার এই ছাগলের মুখের ভিতরে লম্বা লম্বা পশম দাড়ি দেখা যায়, আপনার মুখেও তো লম্বা দাড়ি দেখা যায়, আপনি আমারে জবাব দেন, আপনার মুখের দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? হুজুর ডাক দিয়া কয়, আজকে তোমারে জবাব দিতে পারবো না, আমার মরার পর যখন হবে, খাটিয়া নিয়া যখন যায় নামাজের জানাজার নামাজ শেষ করে, ওই যখন আমার নিয়ে রওনা হবে, ওই সময় আমার খাটিয়ার সামনে আইসা দাঁড়ায়, ওই সময় হিসাব দিবনি, প্রশ্নের জবাব দিবনি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামাত, তাজকিরাতুল আউলিয়া, বুস্তানুল আউলিয়া, 100 বছর আগের লেখা কিতাব বাবাজি। ওই জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে বৃদ্ধা মহিলা চলে গেল। অনেক দিন পরে আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে লোকেরা যখন খাটিয়া নিয়ে রওনা হয়,
হয় গোরস্থানের দিকে। ওই মহিলা হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় গেল। মহিলা সামনে আসার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে কফিনের ভিতর থেকে লাফ মেরে উঠে বসে পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা জুনায়েদ বাগদাদীর কোনো পাওয়ার না, এটা আমার আল্লাহর পাওয়ার। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন মৃত মানুষকে জীবিত করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর জন্য সব কিছু অসম্ভব বলে কোনো বিষয় নাই। আমার আল্লাহর হুকুমে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উঠে বসে পড়লেন। আর ডাক দিয়া কয়, বুড়ি মা, তুমি জানতে চাইছিলা তোমার ছাগলের দাড়ি ভালো না আমার মুখের দাড়িটা ভালো? ও বুড়ি মা, ভালো করে শুনো। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার ঈমানের সাথে মরণ দিয়েছেন। আমি কবর ঘরের যাত্রী হচ্ছি ঈমান নিয়া। আমার আল্লাহ আমারে জানাইছেন কবর ঘরে আবার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে মাফ করেছেন, মিজানে আমার আল্লাহ আমারে মাফ করেছেন, ফুলসিরাতেও মাফ করেছেন। যেহেতু আমি ঈমান নিয়ে যেতে পেরেছি, কাজে আমার ছাগলের, আমার দাড়ির সাথে তোমার ছাগলের কোনো তুলনা চলে না। বাবাজি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আর যদি আমার ঈমানের সাথে মরণ না হতো তাহলে আমার দাড়ির চাইতে না, শুধু আমার চাইতে তুমি মহিলার ছাগলটা হাজার হাজার গুণ ভালো। কারণ ওই ছাগলের তো কোনো মিজান নাই, ফুলসিরাত নাই, হাসর নাই, কবর ঘর নাই। কিন্তু আমি জুনায়েদ বাগদাদী হইছি মানুষ। আমার কবর আছে, আমার হাসর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে। আমার মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে। আমার বড় ভয় হয় আমার মালিক যদি কোনো কারণে বেজার হইয়া আবার জাহান্নামের খাতায় নাম উঠায় নেয়। এই জন্য বাবাজি আমলের সময় ইখলাসটা ঠিক করা লাগবে। ইখলাসের আমল যদিও বা অল্প হয় রে বাবা, তুমি মেলা নামাজ পড়তে পারো না, তবে যতটুকু নামাজ পড়ো রে যুবকেরা, ও ঘরের আম্মা জানেরা, ও পর্দার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবাজি, যা নামাজ কালাম পড়ো নিয়তটারে বিশুদ্ধ করো। যদি তুমি নিয়তটারে বিশুদ্ধ বানাইতে পারো, তোমার এই অল্প আমলটা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, আল্লাহর বান্দা বান্দি যারা ইখলাসের সাথে একটা নোট আল্লাহর রাস্তায় দান করবেন। খেজুরের আটি ওই জামানায় মূল্যবান সম্পদের ভিতরে ছিল খেজুর, এখনকার হলো মূল্যবান সম্পদ হলো টাকা। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ বাবা, নবী আমার বলেন একটা খেজুরের আটি পরিমাণেও যদি কেউ আমার আল্লাহর রাজি খুশি করার জন্য দান করতে পারে, তার পাওয়ার কত হবে জানো? নবীজি আবার ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার, মিজানের পাল্লায় 7 তবক জমিন আর আসমানকে এক পাল্লায় রাখা হবে। আর তোমার আমার ইখলাস যুক্ত আমল 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার, 5 টাকার একটা নোট, 10 টাকার একটা নোট, এই দান করেছো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই 10 টাকার নোটটাকে মিজানের অপর পাল্লায় চড়িয়ে দেওয়া হবে। মায়ের নবী আমার বলেন 7 তবক আসমান জমিনের এই পাল্লা হালকা হয়ে যাবে, আর মিজানের পাল্লায় 10 টাকা 5 টাকার নোট ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বান্দি নামাজ কালাম জিকির আজকার তেলাওয়াত কোরআন কুরবানি করা, জিহাদ করা, যত কিছু সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারে। তাহলে আমল যদি অল্প হয়, আল্লাহু আকবার, মিজানের পাল্লাই ওটাকে ভারী বানায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আরেকটা আমল হলো, অল্প আমল যদি করেন বাবা, নামাজের পরে জিকির আজকার যদি যখন আপনি সকাল সন্ধ্যা জিকির করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 2 রাকাত পড়েন, তাহলে প্রতিদিন করবেন, মাঝে মাঝে করেন, মাঝে মাঝে করেন
না, এমনটা যেন না হয়। অন্ততপক্ষে 5 বেলার নামাজের সময় আগে পরে যেই সুন্নাতগুলো আছে সুন্নাতগুলো ঠিকমতো পালন করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? নামাজের আগে পরে যেই সুন্নাতগুলো আছে অন্ততপক্ষে এই সুন্নাতগুলোকে বিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করবেন। এই সুন্নাতগুলো যদিও সুন্নাত, ওইটা কন্টিনিউ করার কারণে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। সহিহ বুখারীর হাদিস, মায়ের নবী আমার বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর কাছে সর্বোত্তম দামি ইবাদত, সব থেকে দামি আমল হলো ওই আমল যেটা সর্বক্ষণিক করা হয়, যদিও সেটা পরিমাণে ছোট হয়, অল্প হয়। নবী আমার বলেন, সেই বুখারীর বর্ণনা, হযরতে বিলাল, কালো গোলাম, আপনারা সবাই জানেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, নবীজি আমার মেরাজের রজনীতে যখন জান্নাত ভ্রমণ করতেছিলেন, নবী আমার জান্নাতের ভিতর হঠাৎ করে একটা বিশাল সুন্দর বালাখানা দেখতে পেলেন। ওই বালাখানাটার বাইরের ভিতর দিক দিয়ে লাগানো, আর ওই ভিতর থেকে কেউ যেন পায়ে হাঁটে। যদি একটা শানযুক্ত টাইলসওয়ালা বাড়ির ভিতরে যদি কেউ খড়ম পায়ে দিয়ে হাঁটে, তাহলে দূরের থেকে আওয়াজ শোনা যায় কি যায় না? আওয়াজ শোনা যায়। নবী আমার আওয়াজ শোনার পর নবী আমার জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, বলো এই পায়ের আওয়াজ কার শোনা যায়? জিবরাইল আমিন ডাক দিয়া কো, মায়ের নবী, এই পায়ের আওয়াজ আর কারণ, এই পায়ের আওয়াজ হলো আপনার আদরের সাহাবী কালো বেলাল। বেলাল হাঁটে জমিনে, আর বেলালের পায়ের আওয়াজ শোনা যায় বেহেশতের ভিতর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি আমার দুনিয়ায় আসলেন, আসার পরে নবী ডাক দিয়া কয়, বেলাল, কি আমল করো? তোমার পাওয়ার তুমি হাঁটো জমিনে, আর জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও দয়ার নবী, বেশি আমল তো আমি তেমন বেশি করি না, আপনি যেটি বলেন ওটি তো আমি আমল করি। স্পেশালি কোনো আমল আমার নাই, তবে একটা আমল আমি কখনো মার দেই না, কখনো কাজা করি না। আমি যখন মসজিদে আযান দিবার যাই, ঢুকার চেষ্টা ঢুকি যখন, আগে ওযু করে মসজিদের ভিতরে ঢুকে তাহিয়াতু দুকুলিল মসজিদ, মসজিদকে শুভেচ্ছা জানায় 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলে, ও বেলাল, আমি বুঝতে পেরেছি তোমার দরবারে, আল্লাহর দরবারে তোমার মর্যাদা এত কেন বেশি। তোমার এই 2 রাকাত নামাজটা কন্টিনিউ করার কারণে আমার আল্লাহ এত পছন্দ করেছেন। এই 2 রাকাতকে কবুল করে আমার আল্লাহ তোমার পজিশন জান্নাতের ভিতরে আলাদা করে দিয়েছেন। নবী আমার সেই বুখারী হাদিসে ঘোষণা করলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হলো ওটা যেটা একমাত্র সার্বক্ষণিক করা হয় এবং সেটার ভিতরে দুনিয়ার কোনো নিয়ত থাকে না। এখনের আম্মা জানেরা, যুবকেরা, পর্দার মা বোনেরা, ও মুরব্বী বাবাজি, এই শীতের রাত্রে ফজরের নামাজ পড়া বড় কঠিন। কে জান্নাতে যাবে? ফজরের নামাজ দ্বারা প্রমাণ হবে। নবীজি আমার ডাক দিয়া সেই বুখারীর ভিতরে বলেন, মানুষ যখন ঘুম পাড়ে, ঘুমাইতে যায়, মানুষ যখন ঘুমায়া যায়, শয়তান তার ঘাড়ের উপরে 3টা মন্ত্র পড়ে ফু দেয়। কয়টা মন্ত্র পড়ে ফু দেয়? সবাই জোরে বলেন, কয়টা? 3টা মন্ত্র পড়ে ফু দেয়। এক নাম্বার মন্ত্র পড়ে ফু দিয়ে আর বলে যে আরো সময় বাকি আছে, এখনো সময় হয় না, আর একটু ঘুমায় নাও। বাবাজি, যখন কানে আজান আসবে, আজানের আওয়াজ আসার সাথে সাথে তুমি ঘরের নারী হও, পুরুষ হও, যেই হও না কেন, যখন নাকি আজান আসবে, আজানের আওয়াজ কানে লাগার সঙ্গে সঙ্গে দেখবা শয়তান যেন কে যেন কানে কানে বলে,
টাইম আর বাকি, আরো সময় বাকি আছে, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। আপনি মনে করবেন এটা হলো শয়তানের সেই মন্ত্র, যেই মন্ত্র দিয়ে আপনারে ফজরের টাইমে উঠতে দেবে না। বাবা, ফজরের 2 রাকাত ফরজ বাদ দিলাম, সুন্নাতেরই কত দাম। নবীজি আমার বলেন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছুর চাইতে বেশি দামি 2 রাকাত ফজরের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। বাবা, ফজরের নামাজ যেই বান্দা বান্দি এই 3টা মন্ত্র পড়ার জন্য, 3টা মন্ত্র ছোটানোর জন্য নবীজি আমার বলেন 3টা পদ্ধতি আছে। 1 নাম্বার, যখন নাকি আল্লাহর বান্দা উঠে অজু, প্রথম নাম্বার যখন আল্লাহর বান্দা উঠে দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে 1 নাম্বার শয়তানের মন্ত্রটা কেটে যাবে। 2 নাম্বার মন্ত্রটা কাটার নিয়ম হলো এরপরে উঠে আর দেরি করা যাবে না। বনেকে উঠে বসে থাকেন, উঠে বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে যা ওযু করে ফেলবেন। বান্দা বান্দি যখন ওযু করে ফেলে তখন 2 নাম্বার শয়তানের মন্ত্রের গিট্টুটাও খুলে যায়। পড়েন না আল্লাহু আকবার। 3 নাম্বার গিট্টু মায়ার নবী আমার কয়, আল্লাহর মুমিন বান্দা বান্দি যখন নামাজ আদায় করি, নামাজ পড়ে ফেলার পরে ফজরের নামাজটা আদায় করার পরে ওই ঘাড়ের থেকে 3 নাম্বার মন্ত্রের রশিটাও খুলে যায়। আল্লাহু আকবার। মায়ার নবী কয়, সারাটা দিন আল্লাহর রহমত আর বরকতের ভিতরে কাটান, পুরাটা দিন ওই বান্দা বান্দির জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেন। ওই বান্দার চলার পথের বিপদ আপদ সরায় দেয় আমার মালিক। আমার মায়া খবরদার, ফজরের নামাজ হলো মুমিন আর মুনাফিকের ভিতরে পার্থক্য। যারা ফজরের নামাজ পড়তে পারে তারা হলো মুখলিস মুমিন, আর যারা ফজরের নামাজে হাজির হয় না, মায়ার নবী বলেন ওরা হলো পাক্কা মুনাফিক। বাবা, মুনাফিকের স্থান বড় ভয়াবহ হবে। জাহান্নামের 7টা জাহান্নামের স্তরের একেবারে তলদেশে। বাবা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারো নাই। দুনিয়ার আগুন মনে করবা না। মায়ার নবী আমার তিরমিজির হাদিসে ডাক দিয়া কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। ও বলে শারপুর এলাকার যুবক, ও পর্দার আমার আম্মা জানেরা, ও মুরব্বী বাবাজি, এই এলাকার গুরুস্থানের ভিতরে তাকাও, নিজের মায়ের কবর দেখো, বাবার কবর দেখো, দাদার কবর দেখো, যত গুরুস্থানে কবরগুলা দেখো, খবরদার মনে করিও না নবীজি বলেন এটা মাটির একটা 3.5 হাত ঘর মনে করিও না। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। বাবাজি, কষ্ট করে নামাজ কালাম পড়ো। ও ঘরের আম্মা জানেরা, মাত্র 4 কাজ করো। 1 নাম্বার রমজানের রোজা, 1 নাম্বার 5 বেলার নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার স্বামীর সেবা যত্ন করে স্বামীরে সন্তুষ্ট করো, 4 নাম্বার বাড়ির ঘরের বাইরে যখন বের হবা ঢিলা ঢালা পোশাক পরে বের হওয়া। তুমি যদি একবারে ভালো মতো করে ডেকে বুরকা পরো তাহলে তো আরো ভালো, অন্তত পক্ষে তুমি ঢিলা ঢালা পোশাক পরে বের হবা, যাতে করে পর পুরুষেরা তোমারে বুঝতে না পারে। ঘরের আম্মা জানেরা, নবী আমার বলেন ঘরের আম্মা জান, মাত্র 4 কাজ যারা করবে, 5 বেলার নামাজ আর রমজান মাসের রোজা, স্বামীর সেবা যত্ন আর হলো পর্দা পুশিদা, এই 4 কাজ যারা করবে তাদখুলনাল জান্নাতা বিআইয়ি বাবিন তাশা। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। জান্নাতের 8টা দরজা ডাক দিয়া বলবে, সকিনা খাতুন তুমি আমার ভিতর দিয়ে জান্নাতের ভিতরে ঢোকো। আরেক দরজা ডাক দিয়া বলবে, জরিনা খাতুন আমার ভিতর দিয়ে ঢোকো। তুমি আমার ভিতরে ঢুকবানি। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, ওয়েলকাম ওয়েলকাম বলতে থাকবে। ও ঘরের আম্মা জানেরা, যতই কষ্ট হোক না কেন 5 বেলার নামাজ ছাড়িও না। আল্লাহু আকবার। রমজানের রোজা ছাড়িও না। আল্লাহু আকবার। স্বামীর সেবা যত্ন করো, ছাড়িও না।
আল্লাহু আকবার, বাইরে যখন বের হবা পর্দা পুশিদা করে বের হবা। তোমার মর্যাদা আবার আল্লাহ অনেক দাবি করেছেন। তোমার হাসর নাসর খাদিজার সাথে করে দিবেন, আয়েশার সাথে করে দিবেন, আসিয়ার সাথে করে দিবেন। আর যে সমস্ত ঘরের আম্মা জানেরা, আমার এলাকার মা বোনেরা যারা পর্দা পুশিদা করে চলবে না, উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে চলবে রে, মার্কেটের ভিতরে ঘুরবে। নবী আমার বলেন আমি কিয়ামতের ময়দানে, নবীজি বলেন আমি মেরাজের রজনীতে যখন গেলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নামের ভিতরে দেখি অনেক মহিলাদের মাথার চুলগুলা একটাও চুল নাই, সবগুলো ভয়ঙ্কর সাপ পেঁচায়া পেঁচায়া কামড়ায়। ও ঘরের আম্মা জানেরা, ওই কবর ঘরের আযাব ও গজব, ওই জাহান্নামের আযাব ও গজব কিন্তু সহ্য করার ক্ষমতা তোমারও নাই, আমারও নাই। বাবাজি, তুমি যদি দুনিয়ার আগুনের ভিতরে একটা কয়েক সেকেন্ড তোমার আঙ্গুলটারে পোড়ায় ধরে রাখতে পারো, তুমি গুনার কাজ করো, আমি বাধা দেব না। তবে ভালো করে মনটারে বুঝাও, দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন 70 গুণ বেশি তেজের আগুন, ভয়ঙ্কর আগুন। মায়ার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা হুমাযার শেষের দিকে ডাক দিয়া কয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই কবর ঘরের আগুন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যেখানে লাগে ওখানে ক্ষত হয়, জ্বালা হয়। আল্লাহু আকবার, পায়ে জ্বললে মাথায় জ্বলে না, হাত পুড়লে মাথায় কোনো জ্বালা পোড়া করে না। কিন্তু নবীজি আমার ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুনটা শরীরের যেখানে লাগবে রে যুবক বাবারা, ও বালেশ্বরপুর এলাকার ঘরের আম্মা জানেরা, ও বেপরদা যুবকেরা, বেপরদা আম্মা জানেরা, ও সুদখোর যুবকেরা, ও ঘুষখোর আমার মুরব্বী বাবা, খবরদার, সুদ খাওয়ার আগে কবরের কথা একটাবার স্মরণ করিও, হারাম গিলার আগে খবরদার, ওই কবরের ঘরের কথা স্মরণ করিও। মায়ার নবী আমার বলেন, ভালো হয়ে কবর ঘরে যাও, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই গরস্থানের কবর ঘরে 3.5 হাত মাটির ঘর থাকবে না, বাসর ঘরে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যারা নামাজ কালাম পড়বা না, আল্লাহর কোরআন মানবা না, আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দিবা, ওরে মসজিদ মাদ্রাসা যারা পছন্দ করবা না, আল্লাহর কোরআন যারা খুলে দেখবা না, পড়বা না, বুঝার চেষ্টা করবা না, সুদ খাওয়া হারামি করবা, বদমাশি করবা, চিটারি বাটপারি করবা, আল্লাহু আকবার, আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলবা, ওই কবরে যাওয়ার পরে কবর ঘর সংকীর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওরে খবিস, এই কবর ঘরে তোর ভিতরে কোনো জায়গা নাই, কবরের ভিতরে শুধু আযাবের পরে আযাব, ভয়ঙ্কর আযাব। নবীজি আমার বলেন, আমার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, শরীরের যেখানে লাগবে কলিজা ভাজা বোনা হয়ে যাবে। এ যুবকেরা, নামাজ পড়ো না, নামাজ পড়ো, আমার আল্লাহর রাসূলের পথে চলো, রাসূলের নেতা মানো। আল্লাহু আকবার, বড় দুঃখ, ওই জাহান্নামের খড়ি কারা হবে জানোনি? আবার আল্লাহ কুরআন শরীফের ভিতরে ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধনার খড়ি হবে মানুষ আর পাথর। কোন মানুষেরা হবে জানো রে? যারা নামাজ পড়বে না, রোজা করবে না, মা বাবার সেবা যত্ন করবে না, হারাম খাবে, অন্যায় পথে চলবে, হারামি বদমাশি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় পথে যারা চলাফেরা করবে, এরা কবর ঘরে যাওয়ার পরে কবরে জাহান্নামের খড়ি হয়ে যাবে, পাথর হবে, আর এই সমস্ত বেনামাজি মানুষগুলা হয়ে যাবে। এ বাবা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই কবর ঘরের আগুন বড় ভয়ঙ্কর। 1,24,000 কম বেশি পয়গম্বর একটা মিথ্যা কথাও বলে নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সত্য ঘোষণা দিয়েছেন, ওয়াকুদুহুন নাস ওয়াল হিজারা। ও বাবা, তুমি যে নামাজ কালাম পড়ো না,
কোরআনের বয়ান তোমার কানে যাও, তাও তোমার চায়ের দোকান ছাড়তে পারো না। মনে করিও তোমার কপালে আগুন লেগে গেছে, দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন লাগিয়া গেছে। এ বাবা, যারা নামাজ পড়ো না, রোজা করো না, আল্লাহু আকবার, নবীজি আমার ডাক দিয়া বলেন ওই কবর ঘর হবে সব বিচ্ছুর ঘর। এ বাবা, রাতের বেলায় ঘরের লাইট যখন বন্ধ করিয়া দাও, অন্ধকারের ভিতরে তাকালে ভয় লাগে, ভয় হয়। একটাবার নিজের কল্পনা করো, ওই গোরস্থানের মাটির ভিতরে যখন যায় শুইবি, টনকে টন মাটি চাপা যখন দিবি, তখন ওই কবর ঘরের কি উপায় হবে রে? আবার ডানে ভাবে কেউ আর আসবে না, আমার বন্ধুরা কেউ আর আসবে না। যেই বন্ধুর পাল্লাই পড়ে বাজারে, আড্ডাখানায়, বিভিন্ন জায়গায় আল্লাহর ঘর চিল্লা না, নামাজ চিল্লা না, রোজা চিল্লা না, ওই বন্ধুরা কেউ আগে আসবে না। আল্লাহু আকবার, তোমার নেতাও আসবে না, নেত্রীরাও আসবে না, কেউ আসবে না। ওই কবর ঘরে কিন্তু কোরআন তোমার আমার পক্ষে থাকবে। একবেলা নামাজ কষ্ট করে পড়লাম, ওই নামাজটাই কিন্তু তোমার আমার জন্য আলো হয়ে যাবে। এ বাবা, এখানটায় গতকালকে অন্ধকার ছিল এই বাগানে, আজ মাহফিলের উপলক্ষ করে লাইট জ্বালিয়ে দিয়েছেন, অন্ধকার আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, কষ্ট করে নামাজ দিয়া যাও। ওই কবরগুলোর ভিতরে ক্ষমতার বাহাদুরি চলবে না, টাকার গরম চলবে না, চেয়ারম্যানের চেয়ারের গরম চলবে না, এমপির এমপিগিরি চলবে না, ক্ষমতার ক্ষমতাগিরি চলবে না। ওই কবরের ঘরের ভিতরে চলবে ঈমান আর আমলের পাওয়ার। কথা বলে ঠিক না বেঠিক? যার ঈমান আমল যত ভালো হবে রে, তার কবর ঘর তত আলোকিত হয়ে যাবে। তোমার কোরআনের তেলাওয়াত হেসাকের মতো লাইট জ্বলে যাবে, তোমার জিন্দেগির নামাজগুলা এক একটা কবর ঘরের ডেকোরেশন হয়ে যাবে। বাবা, খবরদার খবরদার, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না। বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, গুরুজনদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদের হাতে পায়ে ধরে সালাম জানায়া তাদের কাছ থেকে দোয়া নিবা। খবরদার বিয়াদবি করবা না। বিয়াদব মারুমে ঘাস আজ ফজলে রব। বিয়াদব যত বড় আবেদ হোক না কেন, যত বড় ইবাদত গুজারি হোক না কেন, জাগামত বিয়াদবি করলে জীবনের সব কিছু বরবাদ। নিজের একটু বোঝাও, শয়তানের আমল, শয়তানের ইবাদত তোমার আমার চাইতে কম ছিল না। জায়গা মতো বিয়াদবি করেছে, যে কারণে সব শেষ। বিশেষ করে আলেম ওলামার সাথে বিয়াদবি করবা না। তোমার দলের পক্ষে হইলে সালাম দিবা, তোমার দলের বিপক্ষে হইলে কুচ্চা রটনা করবা। খবরদার বাবা, এই কাম করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা দু হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে নেন। নবীজি আমার ডাক দিয়া বলেন ওই কবর ঘরের পুঁজি হবে তোর দুনিয়ার কষ্ট করে যে নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, হজ করো, মা বাবার খেদমত করো। এ বাবা, আল্লাহু আকবার। ওই কবর ঘরের ভিতরে একমাত্র ঈমান আর আমলের পরিচয় চলবে। বাবা, একটু নিজের পরিকল্পনা করো। নিজের আখিরাত সাজানোর জিম্মাদার তোমার আমার। তোমার আমার কবরে তুমি আমি নিজে যাব। কোনো আলেম তোমার আমার কবরে কিন্তু সুপারিশ করবে না। কবরে একমাত্র ঈমান আর আমলের পাওয়ার চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। তোমার তোমার নেতা কি তোমার আমারে খাইতে দেয় নাকি? কথা বলছেন না কেন? আমারে তোমারে পড়তে দেয় নাকি? আমার বাড়ির খাওন জোগান টোগান সব কিছু আমার নেতা করে নাকি? আমারে বাঁচায় রাখছেন কে? আমারে মারবেন কে? আমার অসুখ হইলে রোগ থেকে শেফা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বড় কবি, আল্লাহু আকবার। তোর নেতা তোরে খাইতে দেয় না, পড়তে দেয় না, তোর কোনো কিছু করে না, অথচ তোর এই নেতা তোর মাগুরা শহরের ভিতর যখন নাকি মিটিং কল করেছে দলের পক্ষ থেকে সকাল 10টায়, আল্লাহু আকবার, তোর দলের নেতার মন খুশি করার জন্য ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে, লোক বল নিয়ে সকাল 10টার মিটিং 8টায় যায় হাজির হয়ে যাও। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মালিক ডাক দিয়া কয়, রে কবি, আমি তাকায় তাকায় দেখি তোর নেতা তোরে খাইতে দেয় না, পড়তে দেয় না, কিছুই করে না, অথচ নেতার মনোরঞ্জনের জন্য 10টার মিটিংয়ে 8টায় যায় হাজির হয়ে গেলি। আমি আল্লাহ যে দৈনিক 5বার মসজিদে মিটিং কল করেছিলাম,
তোর বাড়ির পাশে মসজিদ, 10টা মিনিট আমি মালিকের মিটিং এর ভিতরে হাজির হইতে পারলি না। ও গোলাম, তুই যখন সিজদা দাও জমিনে, তোর কপালটার আমি জমিনে লাগতে দেই না, আমি কুদরতি ভাবে আর সারাদিন থেকে পাটা তোর জন্য বিছায় দেই। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, যারা নামাজ পড়ে তাদের চেহারার ভাব আলাদা, যারা নামাজ পড়ে না তাদের চেহারার রং আলাদা। মরার সময় অবস্থা ভয়ানক হয়ে যাবে। এ বাবা, মরণের মামলায় তারা ধরা খেয়ে যাবে। আমরা কত মানুষের করোনার সময়, আমি সাধারণত কোনো লাশে গোসল দেই না, কিন্তু করোনার সময় আমি কোনো মুজা টুজা কোনো টুসিমুসি কিছু ব্যবহার করি নাই। আমি কুষ্টিয়া জেলার এই লাশ দাফন করার যৌথ কমিটির আমি সদস্য সচিব ছিলাম। আমি নিজের হাত দিয়ে প্রায় 40-এর বেশি মানুষের, আমি যেই সময় মানুষ কাছেও যাইতো না, প্রথম পর্যায়ের আমি নিজে ডলে ডলে করে ধুয়েছিলাম। দেখেছিলাম অনেক মানুষটার চেহারা কালো, কিন্তু দেখলাম মরার সময় চেহারায় যেন হাসির একটা ভাব, চেহারার থেকে মায়া মায়া ভাব। আল্লাহু আকবার। খোঁজ নিয়ে জানলাম এই লোকটা নামাজি কালামি ছিল, অথচ কত সুন্দর ফিগার বলা মানুষ, কত সুন্দর দেখতে, তরতাজা যুবক, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরার সময় দেখতে ভয়ঙ্কর, চেহারা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। পায়খানা প্রস্রাব বের হয়ে যায়। দেখবেন অনেক লাশ ধৌত করার সময় পেশাব পায়খানা করে নোংরা হয়ে যায়, কেন জানেননি? আল্লাহু আকবার। মায়ের নবী আমার তাবরানী আওসাতের ভিতরে বলেন, যখন বান্দা বান্দির মৌতের সময় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল, যারা নামাজ কালাম পড়বা, যুবকেরা যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, এই মসজিদ যারা ভুলবা না, আল্লাহু আকবার, মসজিদকে যারা হৃদয়ে ধারণ করবা, আলেম ওলামা কোরআনের পাখি মাদ্রাসাওয়ালাদেরকে যারা হৃদয়ে ধারণ করবা, আল্লাহু আকবার, কোরআনের পথে যারা আগায় যাবা, কোরআনে যারা দিল থেকে মহব্বত করবা, যুবকেরা, তোমার মরণের সময় মরণের যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার ডাক দিয়া কয়, মরার সময় যখন হয়, ওই কোরআনের পাগল বান্দা বান্দি তাদের মরার সময় জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধু, তার বন্ধুর চেহারা ধরে এসে বসে। বন্ধু মনে করেছে আমার বন্ধু বাড়িতে বেড়াতে আসছে, আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, তার সাথে গল্প করে, বিভিন্ন কিছু করে। এদিক দিয়া মরণের সময় যখন ঠিক হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হাজার হাজার ফেরেশতা ওয়েলকাম জানানোর জন্য নিয়ে পাঠায়া দেয়। একজন ফেরেশতারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই বান্দা বান্দি দুনিয়া থেকে কষ্ট করে নামাজ কালাম পড়ে, জিকির আজকার করে, কোরআনের তেলাওয়াত করে, ওরে মা বাবার সেবা যত্ন করে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা একটু তার চোখের সামনে তুলে ধর। আল্লাহু আকবার। চোখের সামনে তুলে ধরে। বাবা, এখন তো এগুলো দেখানো বোঝানো অসম্ভব বলে কিছু না, অনেক সহজ। এখান থেকে ভিডিও কল দিবা, আটলান্টিকের পাড়ে বসে তোমার বাবাই ভিডিও সহকারে দেখতে পায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। ওই সময় জান্নাতটা যেই জান্নাত তোমার আমার জন্য, ওই জান্নাতটা তুলে ধরা হবে। মুমিন বান্দা বান্দির জান্নাতের ভিতরে চোখ যখন যাবে, বলে শারপুর এলাকার যুবক তাকায় দেখবি, আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতরে অনেক সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। আমার বডি ফিটনেস ভালো ছিল না, লোকেরা আমার দেখতে সিসি করতো, কত সো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা বান্দি জান্নাতের ভিতরে যখন যাবে, তাউলুহু সিত্তুনা যিরা, আল্লাহ তার খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন 60 হাত লম্বা করে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে বান্দা বান্দি ঢোকার পরে 60 হাত লম্বা হয়ে যাবে, খানা খাবে একবারে 70 প্লেট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে নিজেকে দেখতে থাকবে, দেখবে আল্লাহু আকবার, আমার লোকেরা দামও দিত না, চেয়ারও দিত না, অথচ বিশাল দামি চেয়ারে বসা, বিশাল বড় সাম্রাজ্য।
আমার সকিনা, আমার জরিনা, আমার স্ত্রী দুনিয়াতে ছিল, দেখতে ভালো ছিল না, কালো বেটে ছিল, মানুষেরা দাম দিত না। অথচ তাকায় দেখবে দুনিয়ার যেই বিবি আবার ছিল, ওই বিবি হুরদের চাইতেও বড় সুন্দর। বিশাল বড় সিংহাসনের ভিতরে নিজেরে দেখবে, মনটা জান্নাতের ভিতরে হারায়া যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিক দিয়ে যে রুটা টান দিবে, আল্লাহর বান্দা মরণের যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন। আর পক্ষান্তরে যারা নামাজ রোজা করবা না রে বাবা, যারা জিকির আজকার করবা না, মসজিদের ঘর আল্লাহর ঘর চিনবা না, ওরে মাদ্রাসা মসজিদ চিনবা না, দিন কায়েমের আন্দোলন যারা চিনবা না, মরার সময় বড় কঠিন ভয়ানক অবস্থা হয়ে যাবে, রুটা বের হতে চাবে না। 360টা জোড়া আছে শরীরের ভিতর বাবাজি, এই 360টা জোড়ার ভিতরে রুটা ভয়তে দৌড়া দৌড়ি করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর শরীর নিয়ে হাজির হয়ে যাবে। আসমানে মাথা, পা দুটো জমিনের নিচে, এক হাত দক্ষিণে আর এক হাত হলো উত্তরে, বিশাল বড় চেহারা নিয়ে আসবে। এই বলেশ্বরপুরে দিঘির মতো না, এর চাইতে আরো বড় ভয়ঙ্কর, বড় বড় দিঘির মতো নীল বর্ণের, দুটো চক্ষু এরকম ভয়ঙ্কর, দাঁতের পাটি একটা হবে না। আজরাইলের 70টা দাঁতের পাটি এমন ভাবে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করবে, তাকায় থাকবে। গায়ের কালার হবে আল কাত্তার মতো কালো, গায়ের ভিতরে যে পশম থাকবে আজরাইলের, আজরাইলের পশমের ভিতর থেকে আগুনের লেলিহান জিহ্বা বের হতে থাকবে। এ বাবা, আমি একটু মিথ্যা বলি নাই, মায়ের নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বিশ্বাস করলে ইমানদার, বিশ্বাস না করলে বেঈমান। আল্লাহু আকবার। তোমার কবরে তুমি যাবা, আবার কবরে আমি যাব, আমার দায়িত্ব কেবল বলে যাওয়ার বলে গেলাম। যুবকেরা ওই কবর ঘরের আযাব থেকে বাঁচার জন্য, ওই মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। মা বাবার সেবা যত্ন খেদমত করো, মা বাবার দোয়া নাও। যুবকেরা, তুমি যদি দুনিয়ায় টাকাওয়ালা হতে চাও, তাহলে তোমার মা বাবার দোয়া নাও। দুনিয়াতে তুমি যদি বড় লিডার নেতা হতে চাও, তাহলে তুমি তোমার মা বাবারে সন্তুষ্ট করো। দুনিয়াতে যদি বড় আলেম হতে চাও, তাহলে তোমার মা বাবার খেদমত করে সন্তুষ্ট করো। মায়ের নবী আমারে ডাক দিয়া কয়, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। তোর মা বাবা তোর উপরে সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। এই পীর হও তু পীর সুদি, মুখ সুদি, আরো অনেক কিছু হইলা, তুমি বড় আলেম হইলা, অনেক কিছু হইলা, কিন্তু তোমার মা বাবা তোমার উপরে যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলেন, আমার আল্লাহ অসন্তুষ্ট। নবীজি আমার অন্য বর্ণনার ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য হলো জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য হলো জাহান্নাম। যদি মা বাবারে সন্তুষ্ট করে যেতে পারো, তাহলে কবর ঘর তোমার জন্য হবে বেহেশতের বাগান। আর মা বাবারে যদি অসন্তুষ্ট করে যাও, তাহলে তোমার কবর ঘর হবে জাহান্নামের অংশ। এ বাবাজি, আমি শেষ বেলায় একটা ওয়াদা নিব, যতদিন পর্যন্ত বাইচা থাকি, বিভিন্ন কারণে হয়তো তুমি বাড়িতে থাকতে পারো না, ঘরে থাকতে পারো না, তবে খবরদার খবরদার, মা বাবার সন্তুষ্টির জন্য, তার দেখভাল করার জন্য যা যা প্রয়োজন, খবরদার খবরদার, তোমার আমার কমতির কারণে যেন তোমার আমার মা বাবা দুনিয়ার বিপদের ভিতরে না পড়ে। তাহলে আলেম যদি হও, কবর ঘরের ভিতরে কিন্তু ধরা পড়ে যাবা, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবা। বাবা, বিশেষ করে বৃদ্ধ সময় মা বাবা একলা একলা চলতে পারে না, ফিরতে পারে না, তাদের খাবার দাবার সহ, বাসস্থানের ব্যবস্থাপনা সহ যত বন্ধ ব্যবস্থা সবগুলো তোমার দায়িত্বে। অমুকে করে না, না অমুকে করুক বা না করুক, ওর কবরে ও যাবে, তোমার কবরে তুমি যাবা। আমি আমার মা বাবাকে আমার আল্লাহ আল্লাহ রাসূলের পরে সব থেকে বেশি হৃদয়ে ধারণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা দুহাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সর্বশেষ একটা প্রতিজ্ঞা আমি নিব, সেটা আমার আলোচনার টাইম শেষ। সেটা হলো, আমার এই বাংলাদেশ ৭১-এ আমরা দেশের পরিচয় পেয়েছি, আর ৫ আগস্টে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? কি জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আমার বাংলাদেশে, আমি কোনো দল মত বুঝি না, পরিষ্কার বক্তব্য দিয়ে যাই,
ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র যারাই করবে, বাংলাদেশের প্রত্যেকটা যুবক উসমান হাদির রূপ ধারণ করে ময়দানে নেমে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাত পাকা বুঝি না, ধানের শীষ বুঝি না, দাড়ি পাল্লা বুঝি না, আমরা সবাই 5 আগস্টের মতো কাঁধে কাঁধ মিলাইয়া রাজপথে সর্বত্র দেশ মাতৃকার রক্ষার জন্য যদি ডাক আসে ময়দানে দেশের জন্য তারা তারা প্রস্তুত আছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন।